বিপ্লবী আহ্বায়ক সন্ধ্যাবাদন ভাই জনাব কাজী শাহ আলম রাজা বর্তমানে আসছেন। জনাব কাজী শাহ আলম রাজা ওই নেতা আছে, সেই নেতা জোরে জোরে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত স্লোগান দিলে তো সবাই তো আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি কেন্দ্রীয় শ্রমিক দল সভাপতি মহানগর স্যার, উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আমাদের প্রিয় নেতা জনাব শামসুর রহমান সুনীল বিশ্বাস উপস্থিত থাকবেন আজকের এই মহান মে দিবসে শ্রমিক দিবসে। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের উন্নয়নের মনে, শ্রমিকের উন্নয়নের মনে, জনতার উন্নয়নের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, থানা কমিটি সহ উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, উপজেলার শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী বিপ্লবী সভাপতি কামরুজ্জামান সহ দক্ষিণের সবুজ এবং দক্ষিণের সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার, আমরা বক্তব্য দেওয়ার পিছনে বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই 8 ঘন্টা শ্রমের দাবিতে কষ্ট শিকাগো শহরে হে মার্কেলের সামনে যে রক্তপাত ঘটেছিল, শ্রমিকদের সেই রক্তপাতের মাধ্যমে 8 ঘন্টা শ্রমের দাবি পূরণ হয়েছিল। আবার আমরা বাংলাদেশে দেখতে পেলাম শেখ হাসিনার পতনও কিন্তু শ্রমিক ছাত্র জনতার রক্তের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছিল। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের অনেক ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছিল। বন্ধুরা, শ্রমিক দলের রক্তের মাধ্যমে রক্ত দেওয়ার বিনিময়ে নব্য ফেরাউনের পতন হয়েছিল। এখন শুধু বাকি আছে একটি নির্বাচন। একটি নির্বাচন হলে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিশ্চিত করলে আমাদের শ্রমিকের যে সমস্ত বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ অমরক দেশনেত্রী এবং বাংলাদেশ দীর্ঘজীবী তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে